বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট ওয়ার্ল্ড বিডি চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই সুন্দর গ্যারানিটা আজকে আমরা দেখে নেব। আমি এখানে 3টা কালার সুতা নিয়েছি, তো খয়েরি কালার, আর এটা হচ্ছে একটা বাঙ্গি কালার, আর এটা সাদা, মানে নীল সাদা যেটা সেটা। তো 3টা কালার সুতা আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো 3টা কালার সুতা দিয়েও কাজটা করে নিতে পারেন। আর এখানে হুক দিয়ে নিয়েছি 1.75 mm। প্রথমে আমি এখান থেকে বাঙ্গি কালার সুতাটা নিয়েছি, একটা নট দিয়ে নিয়েছি, স্লিপ নট। দেন এইখান থেকে আমি কাজটা শুরু করব। 3টা চেইন করে নেব, 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট, দেন 12টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন নিয়ে কিন্তু মোট 12টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই সার্কেলের ভিতরে 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 12টা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এইখান থেকে এই যে ছোট সুতাটা আছে এটাকে ধরে টান দিয়ে টাইট করে নিতে হবে। দেন যেখান থেকে আমরা শুরু করেছি 3 নাম্বার যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে এটাকে লক করে দিতে হবে। লক করে নিয়েছি। এখন সুতাটাকে আমাদের লক করে কেটে নিতে হবে কিছুটা বড় রেখে। যেহেতু এখান থেকে আমি সুতাটাকে চেঞ্জ করব, আপনারা চাইলে এক কালার দিয়েও কাজটা করতে পারেন, বাট এখানে যদি আপনারা অন্য কালার দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর ফুটে উঠবে। তো এখান থেকে আমি সুতাটাকে চেঞ্জ করে যেখান থেকে আমি সুতাটাকে কেটেছি তার পেছন থেকে কিন্তু আমি যে কোনো একটা ডাবল ক্রোশেট থেকে 3টা চেইন করে, 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট, তো 3টা চেইন কিন্তু আমরা কাউন্ট করে নিব। ডাবল ক্রোশেট করে নিয়েছি 4টা, 4টাকে একসাথে টুগেদার করে নিতে হবে। এই যে আমি এখানে একসাথে করে নিয়েছি, 2টা চেইন করব। দেন নেক্সটে যে ডাবল ক্রোশেটের পরে ঘরটা সেখানে আমি আবার 4টা ডাবল ক্রোশেট টুগেদার করে নিব। 2 3, এই যেখানে আমি 3টা করে নিয়েছি, আরও একটা করে নিতে হবে। তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। একই ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট এখন একসাথে টুগেদার করে নিব। 4টাকে ছেড়ে নিয়েছি, তারপরে একসাথে লক, 2টা চেইন করব। দেন নেক্সটে যে চেনের ঘর আছে এখানে, মানে আমি ফাঁকা ঘর রাখিনি, প্রত্যেকটা ডাবল ক্রোশেট যে করেছি প্রত্যেকটার মধ্যে করে নিতে হবে মোট 12 বার। তো এই সার্কেলটা আমাদের 12 বার করে নিতে হবে। একইভাবে আমি আরও 9 বার করে নিব। তো ফিরে আসছি। রো নাম্বার 2টা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখেন একইভাবে কিন্তু আমি 12 বার করে নিয়েছি। তো এইখানে এই সার্কেলটা 12 বার করে নিতে হবে। তো 2টা চেইন করে নিয়েছি। দেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে এটাকে লক করে নিব। দেন এইখান থেকে সুতাটাকে কেটে নিতে হবে, যেহেতু এখান থেকে আবার সুতাটাকে আমি চেঞ্জ করব 3 নাম্বার রোতে। তো এইখান থেকে আমি হোয়াইট কালার সুতাটা অ্যাড করে নিচ্ছি। নতুন যে সুতাটা অ্যাড করব সেটার মধ্যে একটা নট দিয়ে নিয়েছি। দেন এই যে 2টা চেনে যে ফাঁকা ঘুলো আছে সেখান থেকে আমি কাজটা শুরু করব। তো এই যে এখান থেকে 3টা চেইন করে নিব। প্রথমে সুতাটাকে জয়েন করে নিয়েছি, তারপর 3টা চেইন, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট। তো 3টা চেনে একটা ডাবল ক্রোশেটটাকে কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। দেন আরও 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, মোট 3টা ডাবল ক্রোশেট হয়েছে। তো 2টা চেইন করে সেম একই ঘরের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা আমাদের কর্নারের যে ঘরটা হবে সেটা। যেহেতু এই পর্যন্ত কিন্তু আমাদের গোল হয়ে কাজটা হয়েছে, 3 নাম্বার লাইন থেকে আমাদের এটাকে স্কোয়ার করে নিতে হবে। তো এইটা আমি কর্নারের ঘরটা করে নিয়েছি। নেক্সটে যে ফাঁকা ঘরটা আছে সেখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। 2 3, একটা চেন। নেক্সটে যে ফাঁকা ঘর আছে সেখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2
তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন একটা চেন করে নেক্সটে যে ফাঁকা ঘর আছে সেই ফাঁকা ঘরে আবার কর্নারে যে ডিজাইনটা করেছি সেভাবে করে নিতে হবে। তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমাদের সম্পূর্ণ সার্কেলটা করে নিলে কিন্তু একটা স্কোয়ার প্যাটার্ন বা এক স্কোয়ার গ্র্যানি তৈরি হয়ে যাবে। তো আমি কিন্তু একই সাথে সুতাটাকে সেট করে নিচ্ছি, যে বাড়তি সুতাগুলো ছিল সেগুলোকে। তো এই যে এখানে আমি তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখেন একটা সাইড কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এই কর্নারের পরে আবার দুইটা ঘর কিন্তু আমরা তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন, তিনটা ডাবল ক্রোশেট এভাবে করে করব। তারপর আবার কর্নারের ঘর করব। দেখেন আমি একইভাবে কিন্তু সম্পূর্ণ সার্কেলটুকু ঘুরে নিয়েছি। তো এখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখান থেকে একটা চেন করে নেক্সটে মানে যেখান থেকে আমরা শুরু করেছি 3 নাম্বার যে চেনটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। দেন স্লিপ স্টিচ করে আমরা এই যে যেই কর্নারটা আছে সেই কর্নার থেকে কাজটা শুরু করব। তো তিনটা চেন করে নিয়েছি। দেন আরও দুইটা ডাবল ক্রোশেট করে নিব। মোট তিনটা ডাবল ক্রোশেট হয়েছে, দুইটা চেন, দেন একই ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট। রো নাম্বার 3 আর রো নাম্বার 4 কিন্তু সেম হবে, বাট মাঝের যে পোর্শনটা সেখানে আমরা দুইবার করে নিয়েছিলাম তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন, তিনটা ডাবল ক্রোশেট, এখানে তিনবার হবে। তো এখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা চেন করে, দেন নেক্সটে ফাঁকা ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন করে, দেন আবার কিন্তু তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে আমাদের সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করতে হবে। আর কর্নারে এসে তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট একই ঘরে করে নিতে হবে। তো তিনটা ডাবল ক্রোশেট আবার করে নিয়েছি, একটা চেন করে, প্রথমে যে তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট করেছি একইভাবে কিন্তু এই কর্নারে ঘরে করে নিতে হবে। তো এটা নিয়ে কিন্তু আমাদের 2 নাম্বার কোণা যেটা সেটা করে নিয়েছি। তো আরও দুইটা কর্নার কিন্তু একইভাবে করে নিতে হবে। দুইটা চেন, দেন একই ফাঁকা ঘরে আবার তিনটা ডাবল ক্রোশেট। এভাবে করে সম্পূর্ণটুকু করে নিলে কিন্তু আমাদের এই গ্র্যানিটা তৈরি হয়ে যাবে। তো ছোট বাচ্চাদের জন্য করে নিলে কিন্তু এই গ্র্যানি দিয়ে হয়ে যাবে। এই গ্র্যানিটার 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মতো হবে। আর আপনারা যদি এর থেকে বড় করে কাজটা করে নিতে চান তাহলে কিন্তু আমি আই বাটনে আরও 2টা গ্র্যানির টিউটোরিয়াল দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো এটা গেল একটা গ্র্যানি। তো এই গ্র্যানিটাকে মাঝের পোর্শনটাকে আপনারা চাইলে কিন্তু একটু চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। তো এভাবে করে কিন্তু একইভাবে আমি বেশ কিছু গ্র্যানি করে নিয়েছি একই কালারের। এখন আমি অন্য কোনো কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা মাঝের পোর্শন থেকে দ্বিতীয় লাইনটা কিভাবে করে নেবেন। তো প্রথম লাইনটা কিন্তু সেম থাকবে। তো দ্বিতীয় লাইনে এসে আমরা যখন কাজটা করব তখন এই যে এভাবে করে কিন্তু ফুলের মতো একটা ডিজাইন তৈরি হবে। এই যে এখানে কিন্তু আমি 2টা গ্র্যানি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের রো নাম্বার 2টা কিন্তু শুধু চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিব যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের যে গ্যাপটা আছে সেই গ্যাপ থেকে তৈরি করতে হবে। আর আগেরটা আমি করে নিয়েছিলাম এই যে চেন যে আছে এই চেনের মধ্যে করে 4টা করে ডাবল ক্রোশেট একসাথে টুগেদার করে নিয়েছি এখানে। আর এখন আমি করে নিব হচ্ছে এই যে ডাবল ক্রোশেটের যে ফাঁকা ঘরটা আছে এইখান থেকে আমাদের সুতাটাকে অ্যাড করে নিতে হবে এবং এই ফাঁকাতে আমরা ডাবল ক্রোশেটগুলো করে নিব। তো 3টা এখানে চেন করে নিয়েছি, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, দেন 4টা ডাবল ক্রোশেট একসাথে টুগেদার করে নিব। সব কিছু কিন্তু একই থাকবে, বাট এখানে আমরা চেনের মধ্যে ডাবল ক্রোশেটগুলো তুলব না, তুলব হচ্ছে প্রত্যেকটা ডাবল ক্রোশেটে যে ফাঁকা ঘর আছে সেই ফাঁকা ঘরের মধ্যে থেকে। তো 2টা চেন করে নিয়েছি, নেক্সটে যে 2টা ডাবল ক্রোশেটের মাঝে যে ফাঁকা ঘর আছে সেইখান থেকে আমরা আবার ডাবল ক্রোশেট 4টা ডাবল ক্রোশেট টুগেদার করে নেব। 3 4 একসাথে লক করে নিচ্ছি,
আবার দুইটা চেন করব, দেন এভাবে করে 12 বার করে নিতে হবে সম্পূর্ণ সার্কেলটা করে নেওয়ার জন্য। তো এই যে আমি একইভাবে কিন্তু করে নিয়েছি দুইটা চেন করে। তো এই প্রথমে যেখান থেকে শুরু করেছি এইখানে আমি এটাকে স্লিপ স্টিচ করে লক করে সুতাটাকে কেটে নিব। আপনারা যদি এই গ্যানিটাকে বড় করতে চান সেম একই প্রসেসে কিন্তু এখানে আরও একটা লাইন করে নিতে পারেন অন্য কালার সুতা অ্যাড করে। এই গ্যানিগুলো দিয়ে কি করব সেটা নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ।